হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো সপ্তাহের শুরুটা করলাম সুন্দর একটা ব্লগ দিয়ে। তো গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে মানডে, অফিস খোলার দিন। তবে হেলথ ডিপার্টমেন্টে না, ওই সানডে মানডে বলে কিছু হয় না, প্রতিটা সানডেতেই হসপিটাল তো খোলা থাকেই। তো খুব লাকিলি আমরা সানডেতে অফ পাই, মানে ডে অফটা। সেটা উইকলি কারো কারো পড়ে যায়, বা না পড়লে আমরা অল্টারনেট করে নিই। তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন কতটা গরম, রৌদ্রের তাপ। তো এই গরমে ভাবুন তো, যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের কি অবস্থা হচ্ছে। তাদের শরীরে কিন্তু গরমটা একটু বেশিই লাগে এখন। কেন সেটা বলবো, তার আগে চলুন আমি বাড়ির কিছু কাজ করে দিচ্ছি। যারা বাড়ির বাইরে গিয়ে কাজ করেন, মানে ফ্যামিলি একখানে থাকে আর আপনি কাজের সূত্রে বাইরে থাকেন, তারা বুঝতে পারবেন ছুটির দিনে বাড়িতে আসলে কাজের চাপ কতটা হয়ে যায়। এই ঘর পরিষ্কার করো, নিজের যত্ন করো, সব কিছু মিলিয়ে শরীরের ওপর একটা, মানে কি বলবো, 3rd ডিগ্রি প্রেশার চলে। এই গরমে ডাবের জল একমাত্র আশ্রয়। তো এখন তো দাম অনেকটা বেশি, তবু আমাদের ডাব খেতেই হবে। না হলেও সপ্তাহে 2টো করে তো অন্তত পক্ষে খান সবাই, বা একটা কিনে সবাই ভাগাভাগি করে খান ফ্যামিলিতে। তো আমি এখানে খেয়ে নিচ্ছি 1 গ্লাস ডাবের জল সকাল সকাল খালি পেটে। তারপর ব্রেকফাস্টে ছিল মুসলি, দুধ, আর ছিল আম। যতই গরম লাগুক, আম খাওয়া তো বাদ দেওয়া যাবে না। তো আমরা যেখানে ছিলাম, গর্ভবতী মায়েদের গরম কেন লাগে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি। এখন তো ইন্টারনেটের যুগ, আমরা সবাই মোবাইলে সার্চ করতে পারলে অনেক রকমের মেডিকেল টিপস পেয়েই থাকি। তার জন্য কিন্তু আপনাদের পড়াশোনা করার দরকার পড়ে না। যেমন সবাই আমরা জানি হরমোনের পরিবর্তন হয়, প্রোজেস্টেরন হরমোন। ওই হরমোনটার মাত্রা যে শরীরে বেড়ে যায়, তার জন্য কিন্তু শরীরে খুব বেশি তাপমাত্রা বাড়ে। এটা একটা প্রধান কারণ। আর যেমন শিশুর বৃদ্ধি, মানে যত বেশি বৃদ্ধি হচ্ছে আমাদের, যত 3rd ট্রাইমেস্টারের দিকে আমরা এগোচ্ছি, তখন কি হয়, শরীরে মেটাবলিজম হয়। তো সেটার জন্য কিন্তু বেশি তাপ উৎপন্ন হয়। আর মাঝখানে একটা কথা বলি, এই যে কুমড়ো গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা লাগিয়েছিলাম কিছুদিন আগেও, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি, যখন ছোট ছিল। এখন বড় হয়ে গেছে। আজকে 3টে ডাল আমরা কেটেছি। ভীষণ ভালো ছিল খেতে, একদম ফ্রেশ। এবার আরেকটা কারণ বলি কেন গরম লাগে। যে গর্ভের শিশুকে পুষ্টি দেওয়ার জন্য স্বাভাবিকের থেকে 50% বেশি রক্ত সঞ্চালন হয় বডিতে, যেটা শরীরের তাপমাত্রাটাকে প্রচণ্ডভাবে বাড়িয়ে দেয়। তার জন্য আমাদের কি করতে হবে, সবসময় সুতির ঢিলে ঢালা পোশাক পরতে হবে, আর প্রচুর পরিমাণে জল খেতে হবে। আর ডাবের জলের কথা তো আগেই বললাম। তো যাই হোক, ঘরের কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। কাজ তো করতেই হবে, নয়তো জিনিসপত্রের যা দাম বেড়ে চলছে, দুজন কাজ না করলে তো চলা মুশকিল। তো আমার মাঝে মাঝে ইচ্ছে হয় কাজটা আমি ছেড়ে দেবো, বাট যখনই জিনিসপত্রের দামের কথা ভাবি আর নিজেকে চালানোর জন্য অন্যের ওপর ডিপেন্ডেন্ট থাকাটা আমার বরাবরই পছন্দ ছিল না, সেসব ভেবে আর কাজটা আমি ছাড়ি না। তো চলুন হসপিটালের কিছু ভিউ আপনারা দেখুন। এগুলো বৃষ্টির পরে, মানে বিকেলবেলা কিন্তু বৃষ্টি হয়েছিল, তাতে শরীরটা অনেকটা আরাম পেয়েছে। প্রকৃতির চেয়ে সুন্দর আমাদের এই পৃথিবীতে কিচ্ছু নেই। দেখুন না, আধ ঘন্টার বৃষ্টিতে গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। আমাদের হসপিটালের এরকম পরিবেশের জন্য না কাজ করতে ভীষণ ভালো লাগে।
তবে কি বলুন তো, স্টাফ ক্রাইসিস তো ওই জিনিসগুলোর জন্য খুব খারাপ লাগে। মাঝে মাঝে মনে হয় কেউ যদি কাজে একটু হেল্প করে দিত বা পেশেন্ট পার্টিগুলো যদি ভালো বিহেভ করতো, কাজ করতে অনেক ভালো লাগতো। কিন্তু এক একটা স্টাফ ক্রাইসিস, তার মধ্যে পেশেন্ট পার্টির এত অ্যাগ্রেসিভ ব্যবহার, সব কিছু মিলিয়ে আমরা যেন অসুস্থ হয়ে যাচ্ছি দিনের পর দিন আমাদের এই হসপিটালে কাজ করতে করতে। এখন তো পার্টিগত ব্যাপারগুলো একটু কমে গেছে, আগে তো আরও ভীষণভাবে আমাদের উপর অ্যাটাক করা হতো। তো যাই হোক, যেহেতু বৃষ্টি এসেছিলো তাই জন্য আমরা সন্ধ্যাবেলা বাইরে ডিনার করতে চলে গেলাম, কারণ অনেক দিন ধরে বাইরে ডিনার করা হচ্ছিল না। আর ইভিনিং শিফটে এত বেশি কাজের প্রেশার হয় কি আর রান্নাবাড়ি করতে ইচ্ছা হয় না। তো চলুন খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি। এখানে ছিল তড়কা আর পনির। আর এখন কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে এই নানটা বানাচ্ছে না, কারণ গ্যাস নাকি পাওয়া যাচ্ছে না, তার জন্য। তো এই যে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, তার মধ্যে আমাদের গাড়িটাও আছে। তো চলুন আসি, এরপরে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আমার ভিডিওতে সেরকম শিক্ষামূলক কিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না, তবে এটাই দেখাবো যে কর্মব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে কি করে নিজেকে ভালো রাখা যায় সেটাই। তো আশা করি আপনাদের ভালো লাগলো। তো চলুন আসছি, বাই।